এখন আমি বলি আমার কথা, আমি কি করব? তিনটি কাজ করব আমি। মোহাম্মদ সিরাজ কি করবে সেই তিনটি কথা বলে আমি বিদায় নেব। প্রথম তিনটি, দেখতে দেখতে 35টি বছর পার হয়ে গেল ভাইয়ের আমার। 91 আমি ধানের শীষের প্রতীক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম 91 সনে। আজ 2025 7ই নভেম্বর। আমি স্মরণ করি আজকের দিনে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান সাহেবের এই ক্ষণজন্মা মানুষটি জন্ম না হলে এই দেশ সার্বভৌমত্ব স্বাধীনতা 75-এ বিলীন হয়ে চলে যেত। 75-এর 15 আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর আমরা দেখলাম ষড়যন্ত্র আবার এলো। আমাদের সেই স্বাধীনতার ঘোষক প্রথম যার জন্ম হয় স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, দ্বিতীয় জন্ম হয় শহীদ রাষ্ট্রপতি রহমানের 7ই নভেম্বরে। তাকে বন্দী করা হলো। আমাদের সিপাহী জনতা 7ই নভেম্বর আমাদের এই ক্ষণজন্মা মানুষ জিয়া রহমানকে, শহীদ রাষ্ট্রপতি রহমানকে, মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষককে আবারও তাকে ছিনিয়ে নিল ভাইয়ের আমার। এই হলো আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের তার পদযাত্রা। 3.5 বছরের শাসনে, মাত্র 3.5 বছর শাসনে এই দেশে ফিরিয়ে দিলেন তিনি বাকশালকে ভেঙে চুরমার করে। তিনি গণতন্ত্রকে ফিরে তিনি জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে নিয়ে এলেন বাংলাদেশী জাতীয়তাবাদ, নিয়ে এলেন সকল ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষের একটি দেশ, সে বাংলাদেশ, এবং বাংলাদেশী জাতীয়তাবাদ। ভাই আমার, পরবর্তীতে তাকে হত্যা করল ওই ফ্যাসিস্ট সরকারের যারা দোসর। আজকে বিগত সময়ের যে ফ্যাসিস্ট, ওই ফ্যাসিস্টরা তাদের প্রতিবেশীর নির্দেশনায় এবং তাদের যোগ সাদস্যে আবার একটা ক্ষণজন্মা মানুষ, এই মানুষটিকে আমাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষ থেকে ছিনিয়ে নিয়ে গেল। যাই হোক, সেই বাকশালের প্রতিষ্ঠাতা এই রাষ্ট্রের যিনি স্বপ্ন দেখেছিলেন, তার ভূমিকা বিতর্কিত ভূমিকা নিয়ে এই দেশে বিতর্ক ইতিহাস সৃষ্টি করে এই দেশের বাংলাদেশের জাতির পিতা হয়েছিলেন। কিন্তু 16-17 বছর ইতিহাসকে মিথ্যা ইতিহাস বানিয়ে ভুল পথে দিয়ে এবং এই দেশের মানুষের মনে একটা মিথ্যার ভিত রচনা করেছিলেন। সেই ভিতকে জুলাই যোদ্ধারা জুলাই আগস্ট মাসের 5ই আগস্টে গণ অভ্যুত্থান বিপ্লবের মাধ্যমে সেই ভিতকে ভেঙে চুরমার করে দিল ভাইয়ের আমার। কাজে এই জুলাইয়ের চেতনা, 36শে জুলাইকে আমরা শ্রদ্ধা করি, স্মরণ করি, লালন করি। এই দেশের মুক্তি এনে দিল সেই যোদ্ধারা এবং সাইদ মুগ্ধরা। এই পথ পরিক্রমা তৈরি করে দিয়েছিল 16 বছরের আমার বিএনপির নেতাকর্মীরা। লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের জীবন, তার হাজারো মানুষের জীবন দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে গুম হত্যার শিকার হয়ে এই পথ সৃষ্টি করে দিয়েছিল। সেই পথে আমাদের এই ছাত্র জনতার আজকে বিজয় হলো জুলাই আগস্টে ভাইয়ের আমার।
আলহামদুলিল্লাহ। আমি বক্তব্য না বাড়িয়ে শুধু বলতে চাই, আপনারা জানেন 31 দফা দিয়েছে আমাদের নেতা তারেক রহমান, এবং এই দফার মধ্যে আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি মানে 19 দফা থেকে শুরু হয়। তারপর বেগম খালেদা জিয়ার ভিশন বাংলাদেশে আপনার আরো শর্ত যোগ হয়, এবং পরবর্তীতে তারেক রহমান সাহেব শহীদের 19 দফা, বেগম জিয়ার যে রাজনৈতিক দর্শন, এবং পরবর্তীতে সব মিলে 31 দফা আমাদের দেশের জন্য, মানুষের জন্য, সর্বস্তর মানুষের জন্য 31 দফা আমাদের জানানো হয় এবং প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের নেতা তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ যে 31 দফার মধ্যে মানুষের মুক্তি আছে, গণতন্ত্র আছে, সাম্য আছে, এবং মানবাধিকার থেকে শুরু করে কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সকল মানুষের মুক্তি এই 31 দফার মধ্যে আছে। এটা আমরা পূরণ করবো ইনশাল্লাহ। এখন আমি বলি আমার কথা, আমি কি করব? 3টি কাজ করব আমি। রাষ্ট্র করবে, প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তারেক রহমান। সরকার ক্ষমতায় গেলে 31 দফা প্রণয়ন হবেই হবে ইনশাল্লাহ। কিন্তু গোলাম মোহাম্মদ সিরাজ কি করবে সেই 3টি কথা বলে আমি বিদায় নেব। প্রথম 3টি, এক, আমাদের সরকারের বিগত সময়ে সরকারের শেষ দিকে শিল্পের জন্য গ্যাস লাইনের আমার দাবি ছিল আপনাদের দাবির প্রেক্ষিতে, এবং সেই গ্যাস লাইনের শেষ পর্যন্ত আমাদের সরকারের সময় চলে গেলাম, আমরা করতে পারি নাই। 17 বছরেও ফ্যাসিস্ট সরকার গ্যাস লাইন বগুড়াকে দেয় নাই। আমার প্রথম দাবি হবে মাননীয় ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে আমার শেরপুর ধুনুরের উপর দিয়ে বগুড়া পর্যন্ত গ্যাস লাইন প্রতিষ্ঠিত হতে হবে। শিল্পের জন্য গ্যাস লাইন হলে এই শেরপুরে এই হাইওয়েতে অন্তত 20টা বড় ফ্যাক্টরি হবে, মিল হবে। 20টা ফ্যাক্টরিতে হলে 20,000 মানুষের কর্মসংস্থান হবে। ভাইয়ের আমার, বেকার সমস্যা সমাধানে এইটাই হচ্ছে সবচেয়ে বৃহৎ প্রকল্প। ভাইয়ের আমার, এবার আসুন আমার 2 নম্বর হচ্ছে ফ্যাসিস্ট আমলে এই শেরপুরে ফ্লাইওভারের পরিকল্পনা বাদ দিয়ে তারা এটাকে বন্ধ করে দিয়েছে কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষের সুবিধার্থে। এই ফ্লাইওভার হবে আমার 2য় প্রকল্প ইনশাআল্লাহ। ফ্লাইওভারের জন্য আপনারা মানববন্ধন করেছেন, হাজার হাজার মানুষ ফ্লাইওভারের জন্য আপনারা আন্দোলন করেছেন। আমি ফ্লাইওভারের জন্য সরকারি পর্যায়ে ইউরো থেকে ডিসি থেকে আপনার সেক্রেটারি এবং রোড হাইওয়েজের শিপিং ইয়ার্ড থেকে শাসকের পিডি থেকে শুরু করে আমি উপদেষ্টা পর্যন্ত গিয়েছি। ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয় উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে সিরাজ ভাই আপনার এই প্রকল্প অবশ্যই হবে, কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের 500 কোটি টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। কাজেই ইনশাআল্লাহ আপনাদের সরকার এসে করবে। আমি এই প্রকল্পের কাজ ইউনো অফিস থেকে ডিসি হয়ে আমি আপনার মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেছি, শিপিং ইঞ্জিনিয়ার থেকে মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে গেছি। এটা ইনশাআল্লাহ আগামীতে সরকার আসলে ফ্লাইওভার হবেই হবে। ভাইরা আমার, এখন কোনটা 3 নম্বর শুনবেন? শুনে খুশি হবেন, কেউ অখুশি হবে, কেউ অখুশি হবে। এই শেরপুর ধুনুতে কোন মাস্তানি চলবে না, মাদক চলবে না, হারাম অর্জন চলবে না, মাছের নামগিরি চলবে না,
দখলবাজি চলবে না, আমি করতে দেব না। এর বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন করব। শোনেন, এই শেরপুরে আমি জানি আমার হিন্দু ভাইরা আছে, হিন্দু কমিউনিটি আছে, তারা আওয়ামী লীগের সময় অত্যাচারিত ছিল, আওয়ামী লীগ যাবার পরও এখনো অত্যাচারিত হচ্ছে, তাদের জমি দখল করা হচ্ছে, জোড়া দখল করা হচ্ছে। আমাকে হিন্দু ঐক্য পরিষদ, সেন্ট্রাল হিন্দু পরিষদ থেকে আমাকে জানানো হয়েছে যে সিরাজ সাহেব, আপনার শেরপুরে আমাদের হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। কাদের দ্বারা হচ্ছে আমি সেটা আর বলবো না ভাইয়ের আমার। এই শেরপুরে আমি কোন রকম হয়রানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো অত্যাচার হতে দেব না। যারা যদি কেউ দানব থেকে থাকে, দানব যদি কেউ হয়ে থাকে, ভাইরা মানুষ হয়ে যান, মানব হয়ে যান, মানব হয়ে যান। দানব থেকে মানব হন, রক্ষা পাবেন, রক্ষা পাবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি বলছি, আমি একা না, এর প্রতিরোধ করবো আমি। শুধু বিএনপি নয়, আমি এই শেরপুরে সমস্ত দল, বিএনপি, জামাত, এনসিপি, কমিউনিস্ট এবং যে সমস্ত দল আছে, মুসলিম দল বা যে সমস্ত দল সামাজিক সংগঠন আছে এবং ছাত্র, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্র আছে, জওয়াজা আছে, তাদের সম্মিলিত ভাবে আমি একটা কমিটি করবো, হাই পাওয়ার কমিটি। আমি তাদের দ্বারা কাউন্সিলিং করবো, প্রথমত কাউন্সিলিং করবো। কাউন্সিলিং যদি মানুষ না হও তোমরা, তাহলে তোমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, চরম আইনগত ব্যবস্থা আমি কথা দিলাম ইনশাল্লাহ। ভাইয়ের আমার, আমি আবার আপনাদের কাছে দোয়া চাই, ধানের শীষের দোয়া চাই। আপনাদের জনগণের মার্কা আমি নিয়ে এসেছি, এই মার্কা জনগণের আমি নিয়ে এসেছি। তাদের এই ধানের শীষে জিতলে আপনারা জিতবেন এবং জিয়া রহমানের পরিবার জিতবে, তারেক রহমান জিতবে। গোলাম মোহাম্মদ শুধু আপনাদের খাদেম মাত্র। সবাইকে আমার শুভেচ্ছা দিয়ে পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ।